নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Redmi Note 13 সিরিজ চায়নাতে লঞ্চ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে। কিন্তু এবার বলা হচ্ছে যে এটার একটা 4G এডিশনও লঞ্চ হবে। ফোনটার নাম হলো Redmi Note 13 4G, আর ফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আপনাকে জানাবো এই যে রেডমি যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi Note 13 পিছন দিক থেকে দেখতে হলো এক্স্যাক্টলি এরকম, মানে রিসেন্টলি চায়নাতে যে Redmi Note 13 সিরিজ লঞ্চ হয়েছে তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। ফোনটা থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 172 গ্রাম। ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 464GB থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার্সটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জ, যার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এরপর আমরা যদি এটা ওএস আপডেট সাইকেল সম্বন্ধে বলি তো এতে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্মার্টফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে ফোনটা যতদূর মনে হচ্ছে জানুয়ারি মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 13,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল Redmi Note 12 4G আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, অবভিয়াসলি একটু আপডেট, মানে হলো ডিসপ্লের দিক থেকে আর ক্যামেরার দিক থেকে একটু আপডেট, না হলে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য এই যে Redmi Note 13 এটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো। 2 বছর আগে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল পোকো M4 Pro এর সঙ্গে, যেটা ইন্ডিয়াতে দারুণ বেশি পপুলার হয়েছিল, আর ওটারও ইন্ডিয়াতে প্রাইস ছিল ওই 12-13 হাজারের আশেপাশে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তো প্রথমত ডিসপ্লে এই দিক থেকে Redmi নো ডাউট বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে অ্যাকচুয়ালি দুটো সেম, কেননা পোকো M4 Proতে ছিল Helio G96 প্রসেসর, কিন্তু রেডমিতে আছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, মানে দুটো বলতে গেলে প্রায় সেম। ক্যামেরার দিক থেকে এখানে অ্যাকচুয়ালি 2 বছর পুরনো পোকো স্মার্টফোনটা বেটার স্পেসিফিকেশন ছিল। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকে মানে দুটোতেই ছিল ডুয়েল স্পিকার, আর ওএস আপডেটের দিক থেকে দুটোই প্রায় সেম। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনাদের কাছে আগের বছরে Redmi Note 12 4G অলরেডি থাকে বা 2 বছর আগে যে লঞ্চ হয়েছিল পোকো M4 Pro 4G সেটা যদি অলরেডি থাকে তো আমার মতে মনে হয় এই Redmi Note 13 4G নেওয়ার আপনার কোনো দরকার নেই, কেননা এই নতুন স্মার্টফোনটা আপনি খুব বেশি আপডেট দেখতে পাবেন না। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার এই দুটো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই আর যদি আপনার মেন টার্গেট থাকে ওই 12 থেকে 13,000 টাকার মধ্যে একটা এমন সুপার অ্যামোলেড ডিসপ্লেওয়ালা স্মার্টফোন যার সব স্পেসিফিকেশন ওভারঅল ঠিকঠাক আছে, শুধুমাত্র 5G কানেকশনটা নেই, তো আমার মতে মনে হয় Redmi Note 13 5G আপনার জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে Redmi নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা আসছে তো সেই দাম এটাকে আপনি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.